নমস্কার দোস্ত, কেমন আছো? তোমরা সবাই ভালোই আছো মেবি। পিএনবি মেট লাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ভ্যাকেন্সি আছে। এখানে যে কোনো মানুষেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলেই যে চাকরি পেয়ে যাবে তার কোনো মানে নেই। ইমেল আইডি আছে, ইমেল আইডিতে আপনাদের ইনফরমেশন আসবে। ইনফরমেশন যখন আপনারা, ওরা ইন্টারভিউ যদি আপনাকে সিলেক্ট করে ইন্টারভিউতে ডাকবে, আর সেই ইন্টারভিউতে যে ডাকবে সেটার একটা ইমেল আপনারা পেয়ে যাবেন যদি তারা আপনাকে সিলেক্ট করে। তো এবার আপনার অ্যাপ্লিকেশনটা যে ওরা, যে যাবে ওদের কাছে, যে যাবেন ওদেরকে পাঠানোর জন্য কি করতে হবে সেটা তো আপনি যে কেউ করতেই, আপনারা করতেই পারেন। তো সেটার জন্য উই আর রিকগনাইজ অ্যামং ইন্ডিয়াস বেস্ট কোম্পানিজ টু ওয়ার্ক ফর পিএনবি মেড লাইফ র্যাঙ্কস নাম্বার ওয়ান ইন ইন্স্যুরেন্স সেক্টর, সিক্স ইন দ্য টপ 100 লিস্ট অফ ইন্ডিয়ান বেস্ট ওয়ার্ক। তো এদিকে জয়েন আস নাও বলে একটা আছে পিএনবি লাইফ কেরিয়ার্সে। কেরিয়ার বলা অপশানে যাবেন, মানে এই দেখুন এদিকে যাবেন, যখন পিএনবি মেট লাইফ লিখবেন এখানে এসে কেরিয়ার বলে যে অপশানটা আছে, কেরিয়ারে ক্লিক করলেই এই ওয়েব পেজটা খুলে যাবে। খোলার পরে জয়েন আস নাওতে টিপ দেবেন। জয়েন আস নাওতে প্রেস করার পরেই এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে আপনাকে আপনার ফর্ম ফিল আপটা করে দিতে হবে। এবার এখানে যে অপশনগুলো আছে এগুলো সব নো করে দেবেন। বা কেউ যদি আপনাদের রিলেটিভের মধ্যে কেউ যদি থাকে অফিসার বা কোনো এক্স এমপ্লয়ি, তাহলে আপনারা সব ইয়েস করে বা এখানে আই অ্যাগ্রি অপশন বলে সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ওদের এখানে জমা পড়ে যাবে। তো জমাটা যখনই পড়ে যাবে ওদের কিন্তু রেকর্ডে কিন্তু থাকবে। এবং ওরা কিন্তু, যারা ওখানের সার্ভাইভাররা আছে তারা কিন্তু দেখবে, এবং যদি দেখে, যদি মনে করে যে হ্যাঁ আপনাকে নেওয়া যায়, আপনারা কিন্তু এখানে ইনফরমেশনগুলো সবকটা কিন্তু ঠিক মতন বসাবেন। যদি মনে হয় যে হ্যাঁ ওদের কাছে যে আপনাকে নেওয়া যায়, তাহলে ওরা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করার জন্য আপনি যেই মেল আইডিটা এখানে দেবেন, এখানে যেখানে ইমেল আইডি লেখা আছে এখানে যেটা দেবেন সেখানে কিন্তু আপনাকে কিন্তু ওনারা আপনাকে বলে দেবে ইউ আর ইন শর্ট লিস্টেড, বা আপনার অফার লেটার দেবে, ইমেল করবে। তো যখনই মেল করবে তখন সেখানে মেলের মধ্যে লেখা থাকবে আহ, আপনার ইন্টারভিউ তারিখ, ইন্টারভিউ ডেট, কোথায় ইন্টারভিউ হবে, এগুলো সব কিন্তু এখানে লেখা থাকবে। তো এভাবেই এখানে আপনার যে নাম, নথিপত্র, এগুলো সব, ডেট অফ বার্থ, এগুলো দিতে থাকবে, ইন্ডিয়া এইসব সিটি, এগুলো সব দিতে থাকবেন। তো এভাবে ফর্মটা ফিল আপ করে আপনারা জমা আপাতত দিয়ে রাখুন। বলা যায় না কবে আপনাকে ডাকবে, কিন্তু আপনারা, আপনাদের সাথে, আপনাদেরকে যদি ঠিক মতন যদি তাদের কাছে লাগে তাহলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই। এবং যখন কন্ট্যাক্ট করবে আপনারা ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা চাকরিটা পেয়ে যাবেন, এটার কোনো সিওরিটি নেই। ইন্টারভিউ হওয়ার পরেও তারা প্রসেসিং করে, প্রসেসিং হওয়ার পরে তাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই ক্যান্ডিডেটটা ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে এই কাজের জন্য, অ্যাপ্রুভ যদি হয় তখনই কিন্তু, সুইটেবল মনে করে তখনই কিন্তু আপনি কিন্তু চাকরিটা পাচ্ছেন। তো অতএব এইটা আপনারা কখনোই ভাববেন না যে এই ভিডিওটা দেখে যে হ্যাঁ আমি এই ভিডিওটাতে বলে দিলাম এই করে ফেলবেন তাহলে আপনারা কিন্তু নিশ্চয়ই চাকরিটা পেয়ে যাবেন। তা কিন্তু মোটেও না। আপনাকে কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটা ভরলেই যে চাকরি পেয়ে যাবেন তার কিন্তু কোনো মানে নেই। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ভরে জাস্ট ট্রাই করতে হবে যে আপনি আপনি চেষ্টা করছেন চাকরির জন্য। চাকরিটা পাওয়ার জন্য আপনাকে এই ফর্মটা ফিল আপ করে সাবমিটটা করতে হবে। তো সাবমিটটা করা হয়ে গেলে পরে আপনাকে কিছুদিন পর, কিছুদিন না হলেও 1-1.5 মাস সময় লাগতে পারে, ওয়েট করে যান, তারপরে আপনাদের কিন্তু চাকরিটা হয়ে যেতে পারে। যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি, ওরা আপনাকে চাকরিটা দেওয়ার ঠিক মনে করে, চাকরিটা দেওয়ার যোগ্য মনে হয়, চাকরিটা আপনি পাওয়ার যোগ্য, তাহলেই আপনি কিন্তু চাকরিটা পাবেন, এবং চাকরিটা পাওয়ার পরে আপনি কিন্তু চাকরিটা করতে পারবেন। এবার চাকরিটা ঠিক মতন যদি আপনারা করতে পারেন তার চাকরিটা থাকবে, আর চাকরিটা যদি করে যেতে হবে। আর যদি আপনার কাছে মনে হয় যে না চাকরিটা ঠিকঠাক লাগছে না, তাহলে আপনারা যে কোনো সময় কুইট করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।